করে দেবো। কি হলো, গান নিচে নামাও। কেউ চালাকি করার চেষ্টা করবে না, আমাকে শেষ করে দেবো। টনি, ছেড়ে দে বলছি, নাহলে তোর কপালে বিশাল কষ্ট হবে। হ্যাঁ অবশ্যই ছেড়ে দেবো। দুনিয়া থেকে একবারে বিদায় দিবে। হ্যাঁ ইন্সপেক্টর, খবরদার কোনো চেষ্টা করবি নি, নাহলে এখানে খালাস করে দেবো। টনি, ওকে ছেড়ে দে বলছি। ওর যদি কিছু হয় না, তোকে কিন্তু ফাঁসির দড়িতে ঝোলাবো। তোর এই আইন আমার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। বের করলে হয় না? রাস্তা? হ্যাঁ, একটা রাস্তা আছে, সেটা একমাত্র তুই পারবি করতে। আমি পারবো। কি রাস্তা? যেভাবে হোক ওই শালা ইন্সপেক্টরকে তোর প্রেমের জালে ফাঁসাতে হবে। এটা থেকে বলছিস? আমি তোকে ভালোবাসি, আমি এসব পারবো না। আরে তোকে সত্যি সত্যি ভালোবাসতে বলছি নাকি? তুই শুধু ভালোবাসার অভিনয় করবি। তোর মাথা খারাপ হয়ে গেছে, আমি এসব করতে পারবো না। সালমা প্লিজ তুই না করিস না, হ্যাঁ আমাদের দুজনে ভবিষ্যতের কথা ভাব। একবারই ডিলটা ফাইনাল হয়ে গেলে আমাদের খারাপ পাপ কাজ করতে হবে না, আমরা দুজনে সুখে সংসার করবো। প্লিজ তুই না করিস না। তাই বলে তুই? দেখ, তুই তো আমাকে ভালোবাসিস, আমার ভালোবাসার জন্য এটুকু করতে পারবি না। আচ্ছা ঠিক আছে, কিন্তু ওর কাছে আমি পৌঁছাবো কি করে? হলে তোকে টেনশন করতে হবে না, সব ব্যবস্থা আমি করে দেবো। তুই রেডি হয়ে নে, আজকেই যেতে হবে। ঠিক আছে। শোনো অফিসার, এই এলাকার প্রত্যেকটা ক্রিমিনাল ফাইল আমার কাছে চাই, আমি কাউকে ছাড়বো না। ঠিক আছে স্যার। স্যার স্যার কে তুমি? কি চাও? স্যার, আপনার সঙ্গে আমার পার্সোনাল কথা আছে। পার্সোনাল? তোমরা বাইরে যাও তো। এবার বলো কি কথা? স্যার, আমি খবর পেয়েছি আজকে রাধানগর ব্রিজে ড্রাগস পাচার হবে। তুমি কি করে জানলে যে রাধানগরে ড্রাগস পাচার হবে? আমি রেস্টুরেন্টে কাজ করি তো, ওইখানে দুটো লোক খেতে এসে বলাকওয়া করছিল, তাই আমি আপনাকে বলতে এসেছি। কোন রেস্টুরেন্ট? জাহাজ লবঙ্গ। তার মানে জাহাজলমগর থেকে রাধানগর ব্রিজ 2 কিলোমিটার। রাইট, ইনফরমেশনটা দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি এখন আসতে পারো। স্যার, আমি যে আপনাকে বলেছি এটা যেন কেউ না জানে, নইলে আমার অনেক বড় বিপদ হয়ে যাবে। না না, ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না। তোমার যদি খুব প্রবলেম মনে হয়, আমার এই নাম্বারটা নিয়ে যাও। ঠিক আছে স্যার, আসছি। সুরজ খান, প্রত্যেকটা গাড়ি চেক করো, কোনো গাড়ি যেন না এড়িয়ে যায়। স্যার, সকাল থেকে তো প্রত্যেকটা গাড়ি সার্চ করছি, কিন্তু কিছুই তো পেলাম না। আমার মনে হয় আপনাকে কেউ ভুল ইনফরমেশন দিয়েছে। না না, ভুল হতে পারে না, দেখি না সন্ধ্যা পর্যন্ত। सेठ जी बाबू भालो आছেন তো? हाँ भालो आची, सब ठीक ठाक है ना? पुलिस का साथ लफड़ा तो नहीं होगा? अरे हारून बाबू, आप चिंता क्यों कर रहे हैं? पुलिस का हम उल्लू बना के किसी दूसरे जगह पे भेज दे। क्या सच में? हाँ, आप टेंशन मत लीजिए, आप माल लीजिए और पैसा दीजिए बस। ठीक है, ये लो पैसा। কি ব্যাপার স্যার, আপনি এখানে?
বলছে এই রেস্টুরেন্টে কোনো সিসিটিভি ক্যামেরা আছে? সিসিটিভি ক্যামেরা? কেন স্যার? কালকে যে ছেলেগুলোর কাছ থেকে তুমি ইনফরমেশন পেয়েছো তাদেরকে শনাক্ত করতাম। না স্যার, এইখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। কেন স্যার, ওদেরকে ধরতে পারেননি? না, সারাদিন তল্লাশি করেও ওদেরকে আমরা ধরতে পারিনি। ওরা আমাদেরকে বোকা বানিয়ে অন্য সাইডে মাল পাচার করেছে। তাহলে সব কিছুর জন্য তো আমিই দায়ী। না না, তুমি কেন দায়ী হবে? তুমি তো আমাদের হেল্প করেছো। নেক্সট টাইম যদি ওরা এই রেস্টুরেন্টে আসে তুমি আমাকে সঙ্গে সঙ্গে জানাবে। আমরা এখন আসছি। সালমা, 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 আজ আমি খুব খুশি। আই লাভ ইউ সালমা। শুধু তুমি পাশে ছেলে বলে আজ আমি ডিলগুলো ফাইনাল করতে পেরেছি। ব্যাস, শুধু আজ বিকেল 4টের সময় পুলিশকে তোমাকে কন্ট্রোল করতে হবে। এটা আমার সবচেয়ে বড় ডিল। তাহলে আমার আর ভালো লাগছে না। এভাবে আর কতদিন চলবে বলতো? পুলিশের চোখে আর কতদিন ধুলো দেওয়া যায়? কেন তোকে প্রেমের জাল ফাঁসাতে পারিসনি? পেরেছি, পেরেছি বলেই তো ডিলগুলো ফাইনাল হইছে। কিন্তু আমি আর পারবো না। তুই এই কাজ ছেড়ে দে। চল আমরা দুজন অনেক দূরে চলে যাই, সেখানে গিয়ে আমরা সুখে সংসার করব। হ্যাঁ অবশ্যই করব, শুধু আজকের আর কালকের ডিলটা। হ্যাঁ ব্যাস, তারপর আমরা দুজনে স্বপ্নের দেশে পারি। তুই সত্যি বলছিস তো? আজ আর কাল তো? হ্যাঁ সত্যি। মনে থাকে যেন বিকেল 4টে। আমি এখন আসছি। আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। আমাকে বাঁচান। কি হয়েছে তোমার? কে মেরে ফেলবে? ওই গুন্ডারা, আপনাকে আমি সব ইনফরমেশন দিয়ে বলে ওরা আমাকে মারার চেষ্টা করছে। আমাকে বাঁচান স্যার। কি মারতে এসছে? চলো দেখি তো। না না, আমি যাব না। ওরা আমাকে মেরে ফেলবে। আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। এসো তো। কই, কাউকে তো দেখতে পাচ্ছি না। তাহলে মনে হয় আপনার বাড়িতে আসতে দেখে ওরা পালিয়ে গিয়েছে। এভাবে আর কতদিন পালাবে? একদিন না একদিন আমার হাতে ধরা পড়তেই হবে। যাও, তুমি এখন বাড়ি যাও। না না, আমি আপনার কাছ থেকে যাব না। ওরা আমাকে মেরে ফেলবে। না না, এখানে থাকা হবে না। এখানে থাকলে লোকে কি ভাববে বলো তো? চলো, তোমাকে বাড়িতে রেখে আসি। না না, আমি বাড়ি যাব না। আমি বাড়িতে একা থাকি। ওরা যদি আমার কোনো ক্ষতি করতে দেয়। তোমাকে নিয়ে আর পারা যাবে না। এসো। হ্যান্ডস আপ! একদম পালানোর চেষ্টা করবে না। অনেকদিন ধরে তোরা আমাকে বোকা মারাচ্ছিস, কিন্তু আর না, আজ তো তোর খেলা শেষ। সালমা, তুমি? তার মানে তুমি এতদিন ধরে আমাকে বোকা মারাচ্ছিলে? স্যার, আমার কথাটা একবার শুনুন। তোমার কোনো কথা শুনবো না। বলো বলো, তোমার দলের হেড কে? আমি মরে যাব, তাও আমি বলবো না। তুমি বলবা না? না, এই তুই বল, নাহলে কিন্তু তোকে এখানে এনকাউন্টার করে দেবো। স্যার আমাকে গুলি করবেন না। আমি বলছি আমাদের বসের নাম টনি। টনি? ছি সালমা, ছি! তুমি একটা মেয়ে হয়ে একটা মেয়ে পাচার করতে সাহায্য করছো? তোমার দিকে আমার তাকাতেই ঘৃণা লাগছে। মেয়ে পাচার? না না, টনি এরকম কাজ করতে পারে না। আপনি মিথ্যা বলছেন। তুমি টনির সম্বন্ধে কতটুকু জানো? নারী পাচার, স্মাগলিং, ড্রাগস সব পাচারে যুক্ত আছে। আমি আপনার কথা বিশ্বাস করি না। আপনার কথা যদি সত্যি হয়ে থাকে, আপনি আমাকে ছেড়ে দেন। যেভাবেই হোক টনিকে আমি আপনার হাতে তুলে দেবো। ঠিক আছে, যাও, তোমাকে ছেড়ে দিলাম।
তুমি আমার চেয়ারে বসে কেন? তোমার সাহস তো মন্দ নয়। সরি স্যার, আমি বুঝতে পারিনি। ঠিক আছে, তোমাকে এবারকার মতো ক্ষমা করে দিলাম। দ্বিতীয়বার যদি এরকম ভুল হয় তাহলে তোমাকে কাজ থেকে বের করে দেবো। কি বাবা দাঁড়িয়ে আছো যে? যাও এখান থেকে। স্যার, আপনার সঙ্গে কিছু কথা ছিল। আমার সঙ্গে? কি কথা? আজ আমার 5 লাখ টাকা লাগবে, দেন। 5 লাখ টাকা? 5 লাখ টাকা তোমাকে দিতে যাবো কেন? আমার প্রয়োজন, তাই আপনি দিতে বাধ্য। তোমার সাহস তো কম নয়, আমি টাকা দিতে বাধ্য? বের যাও আমার কেবিন থেকে। স্যার, বাংলায় একটা প্রবাদ আছে জানেন তো? সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু বাঁকাতে হয়। হে দেখেন স্যার, বেশি বাড়াবাড়ি করলে না এই ছবি সোশ্যাল মিডিয়া আপলোড করে দেব। এই ছবি তুমি কোথায় পেলে? বাবা, যেন ভাজা মাছটা উল্টে খেতেই পারেন না। আমার সবকিছু শেষ করে এখন নাটক করতে বসেছেন না? এই ছবি পোস্ট করলেই বুঝতে পারবে কত ধারে কত চাই। সালমা, সালমা প্লিজ আমাকে এভাবে ফাঁসাই না। তোর 5 লাখ টাকা পর্যন্ত আমি তোকে 5 লাখ টাকা দেবো, কিন্তু দয়া করে তুমি ছবিগুলো ডিলিট করে দাও। আমার একটা মান সম্মান আছে। বাবা, হ্যাঁ তখন আমার মালিকের বুদ্ধি হয়েছে লাগছে। টাকাগুলো আমার 5 মিনিটের মধ্যে চাই, তাও আবার ক্যাশ। ছবিগুলো? আরে আপনি অত ব্যস্ত আছেন কেন? আমি ঠিক সময় মতো ডিলিট করে দেব। তুমি না সব সময় ফার্স্ট হও, আমি তোমাকে হারাতেই পারি না। খেলায় কি আমি কাঁচা নাকি, তাই তুমি আমাকে হারাতে পারবে? ওরে বাবা রে। মাপি, কি হচ্ছে এসব? আরে ছেলেটাকে এসে এসে পরিচয় করিয়ে দি, এর নাম শাকিল, আমার ফেসবুক ফ্রেন্ড। চুপ করো। ফেসবুকের বন্ধু ফেসবুকে দেখাই ভালো, বাড়িতে নিয়ে এসো কেন? আমি কাকে বাড়িতে নিয়ে আসবো না নিয়ে আসবো সেই কৈফিয়ত তোমাকে দিতে হবে? অবশ্যই দিতে হবে, আমি তোমার স্বামী। দেখো টনি, তুমি আমার স্বাধীনতায় বাধা দিলে না, আর এক মুহূর্ত আমি এই বাড়িতে থাকবো না, এক্ষুনি চলে যাব। মাম্পি, তুমি কেন বোঝো না? গ্রামে আমার একটা মান সম্মান আছে। বাড়িতে এইভাবে অচেনা মানুষ নিয়ে আসলে লোকে কি বলবে বলো তো? দেখো, গ্রামে সবার কাছে অচেনা হতে পারে, কিন্তু আমার কাছে তো চেনা। আমি যেটা ভালো মনে করব সেটাই আমি করব। তোমার যা খুশি তুমি তাই করো, তোমার কিচ্ছু বলবো না। সালমা। আরে স্যার যে, হঠাৎ কি মনে করে আমার বাড়িতে? আসেন আসেন। ওই বিষয়টা লিখে এসছি।